মা বাবা দোয়া করলে যেভাবে কবুল হয়ে যায়, মা বাবা বদদুয়া করলেও সেভাবে আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, হযরতে আলকামা নামক আল্লাহর নবীর একজন সাহাবীর কথা। এটা পুরান কথা না, এই ওয়াজটা শুনে নাই এমন কোন মানুষ নাই। কিন্তু আমরা তো মানব জাতি, আমাদের একটা অভ্যাস আছে, কি বলেন না, ভুলে যাওয়ার অভ্যাস। কিসের অভ্যাস? ভুলে যাওয়ার অভ্যাস আছে। এই জন্য ইসলামের কথাগুলো বারবার বলার নির্দেশ দেওয়া হয়েছে, কেন আমরা ভুলে যাই। এই যে আলকামার গঠনটা, এমন কোন হুজুর নাই আমার মনে হয় না এটা ওয়াজ করে নাই। এটা তো সহিহ প্রসিদ্ধ বুখারী মুসলিমের একটা হাদিসের কথা। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক, আমিন বলেন। আমার ভাইয়েরা, হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবী হায়াতুন নবী, মায়া নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়কালের ঘটনা হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন। হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি অনেক পরিশ্রমী ছিলেন, অনেক দানশীল ছিলেন, অনেক নামাজি কালামি ভালো মানুষ ছিলেন। কিন্তু দেখা যাচ্ছে তার মৃত্যু সজ্জা, তার যখন সাকারাত শুরু হয়ে গেল, সাকারাত শুরু হয়ে যায়, সাকারাতের বিছানাটা এমন একটা বিছানা, এক সেকেন্ড আপনার মনে হবে এক এক যুগের মতো। সাকারাতের বিছানা এত কষ্ট, এত কষ্ট। সেই জন্য সাকারাতের বিছানায় অনেক মানুষ যখন চটপট 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 করে তার